বিশালগড়ে জঙ্গলের রাজত্ব চলছে বলে ক্ষোভ উজাড় সিপিআইএমের। সোমবার বিশালগড়ে একাধিক স্থানে ঘটে যাওয়া বিক্ষিপ্ত ঘটনার জেরে এক প্রকার আতঙ্ক বিরাজ করছে বিশালগড়ে। রাজনৈতিক কিংবা অরাজনৈতিক নানা ইস্যুকে কেন্দ্র করে হামেশায় দ্বন্দ্ব লেগে রয়েছে বিশালগড়ে। মাঝে বেশ কিছু সময় তা বন্ধ থাকলেও পুনরায় বিগত 2 থেকে 3 বছর তা বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। মানুষের বাড়ি ঘরে হামলা, খুঁতজুতি, ডাকাতি, ভাঙচুর, চুরি, ছিনতাই, পথে ঘাটে মারধর, এ ধরনের ঘটনার জেরে আতঙ্কে আছেন বিশালগড়ের মানুষজন। আইন শৃঙ্খলা তলানিতে গিয়ে থেকেছে, কায়েম হয়েছে জঙ্গলের রাজত্ব। এ নিয়ে মঙ্গলবার সকালে বিশালগড় অফিস টিলা সিপিআইএম দলীয় কার্যালয়ে বিশালগড়ে ঘটে যাওয়া ঘটনাবলী নিয়ে এক সাংবাদিক বৈঠক করে তীব্র নিন্দা জানিয়েছেন নেতৃত্বরা। বিশালগড়ের শাসক দলের ক্ষমতা চলছে জঙ্গলের রাজত্ব, মানুষ বসবাস করার জন্য ভয় পাচ্ছে, এমনটাই অভিযোগ সিপিআইএমের। বৈঠকে উপস্থিত ছিলেন সিপিআইএম মহকুমা কমিটির সম্পাদক পার্থপ্রতিম মজুমদার, সিপিআইএম জেলা কমিটির সদস্য প্রদেশ রায় সহ অন্যান্যরা। কিছুদিন পূর্বে বামেদের এক মিছিলে প্রকাশ্য দেবালোকে আচমকায় শাসক দলীয় কিছু যুবক হামলা চালায়, ভাঙচুর করা হয় এক বাম কর্মীর বাড়িঘর, চালানো হয় লুটপাট। এই সমস্ত ঘটনায় পুলিশের ভূমিকা একেবারেই শূন্য। সম্প্রতি থানার ওসি সাহেবকে বদল করে নয়া ওসি নিয়োগ করা হয়েছে, কিন্তু মানুষকে নিরাপত্তা প্রদান করার ক্ষেত্রে আদৌ বিশালগড় প্রশাসন কি করছে তাই বুঝে উঠতে পারছে না সেখানকার সাধারণ মানুষজন। সাংবাদিক বন্ধুগণ, প্রথমে আমি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী পার্টির পক্ষ থেকে বিশালগড় মহকুমায় যে উদ্ভূত ঘটনাবলী এর নিরিখে আপনাদেরকে আমাদের এই আমন্ত্রণে আহ্বান জানিয়েছি। আমার সঙ্গে আমাদের পার্টির বরিষ্ঠ নেতৃত্ব শ্রদ্ধেয় শ্রী প্রদেশ রায় এখানটায় উপস্থিত আছেন। উনিও এর সঙ্গে সংযোজন করবেন আমার আলোচনার পরবর্তী পর্যায়ে। আমরা যে বিষয়টা আপনাদের কাছে উল্লেখ করতে চাই, গত 1-1.5 মাস ধরে আমাদের এই বিশালগড়ে বিভিন্ন ঘটনাবলী আপনারা সবচাইতে বেশি প্রত্যক্ষ করছেন। গত 17 জুন আমাদের এখানে আপনারা দেখেছেন আমাদের পার্টি অফিস পুলিশ অনুমোদিত কর্মসূচিতে আক্রমণ, প্রচুর সংখ্যক বাইক ভাঙচুর, আমাদের পার্টির নেতার বাড়ি লুটতরাজ, ভাঙচুর, আক্রমণ, এগুলি আপনারা প্রত্যক্ষ করেছেন। সুনির্দিষ্টভাবে এফআইআর দায়ের করা হয়েছিল, কিন্তু একজন আসামিকেও গ্রেপ্তার করা হয়নি। এই যে পুলিশের তরফে নিষ্ক্রিয়তা, আরক্ষা প্রশাসনকে অস্তিত্বহীন করে রাখা, উর্দির মর্যাদা কেড়ে নেওয়া, এমনকি পুলিশের ন্যূনতম লাঠিচার্জের অনুমতিটুকু পর্যন্ত না দেওয়া এবং পুলিশকে দলদাসে পরিণত করা, এর সার্বিক পরিণতি হচ্ছে আপনারা যা দেখছেন গত কয়েকদিন ধরে বিশাল। প্রকাশ্যে বিশালগড়ের মধ্যে গাড়ি লুটতরাজ হচ্ছে, নেশা সামগ্রী লুটতরাজ করতে গিয়ে গাড়ি সংঘর্ষ ঘটছে, যাত্রীরা মারা যাবে, আমাদের পথচারীরা মারা যাবে কি যাবে না এই নিয়ে কোনো ভ্রুক্ষেপ নেই। ব্যবসায়ীর গাড়ি লুট করে নিয়ে যাচ্ছে। প্রকাশ্যে এক জিনিস হয়, রাত্রি হলে আরও জবনিকা নেমে আসে। বিওসির সামনে একটি দোকানে রাত্রি 1টার সময় ভাঙচুর করে দোকানের জিনিস লুটতরাজ করলো এই কয়েকদিনের মধ্যে। এরপর আমাদের এখানে দেখলেন আপনারা গতকালকে একজন শিক্ষক, তাকে গুরুতরভাবে আমাদের এই হাসপাতালের সামনে আক্রমণ করা হলো, উনি চিকিৎসিত হলেন। মধ্যলক্ষ্মীবিল এলাকায় একজনকে প্রকাশ্যে ছুরিকে ঘাত করা হলো। পরবর্তী সময়ে আরেকটি বাড়ি ভাঙচুর লুটপাট করা হলো। এজন্য বিশালগড়ে নাগরিক সমাজ, নাগরিক জীবনযাত্রা বিশালগড়ে আর চলার মতো কোনো, এক পা এগিয়ে যাওয়ার মতো কোনো সুযোগ নেই। এবং এগুলি যে হচ্ছে, যারা করছে তারাই বলছে যে বিশালগড়কে বদনাম করার জন্য নাকি এগুলি হচ্ছে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।